আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দিব না ভুলিতে। নমস্কার, কথাকলি শর্মিষ্ঠা। আজকে আবারও 22শে শ্রাবণের বিকেলবেলা। আমাদের এই 22শে শ্রাবণের দিনটা শুধু 22শে শ্রাবণ কেন, তার আগের থেকেই মন কেমনের দিন আসা শুরু করে। সময় জানান দেয় কবিগুরুর চলে যাবার দিন না, এ চলে যাওয়া নয়, এ যেন বারে বারে ফিরে আসা, আবারও নতুন করে পথ চলায়, আপনাদের সাথে পাওয়া এবং নতুন সৃষ্টিরা যেন আবারও উকি দেয়, পেখম মেলে, আরও একবার সঞ্চয়িতা মেলে ধরা, গীতাঞ্জলি মেলে ধরা। এসব সৃষ্টির মাঝেই তিনি অমর, তিনি আমাদের মাঝে বিরাজমান। আমাদের আজকের এই আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী কুমকুম ব্যানার্জি। কুমকুম দি, তোমাকে স্বাগত আজকের এই আড্ডায়। একটা বিশেষ দিন, বিশেষ সময়ের মধ্যে আমরা হাঁটছি। সকাল থেকে তো একরকম কেটে গেল, আজকে সকাল থেকে কি করলে বলো? দেখো, আমি রবীন্দ্র অনুরাগী। আমার কাছে বছরের প্রত্যেকটি দিন রবীন্দ্রনাথকে নিয়ে আমি চলি, আমার পথ চলা। 22শে শ্রাবণ অবশ্যই একটা ভীষণ মন কেমনের দিন। তা সত্ত্বেও রবীন্দ্রনাথ তো অমর। উনি আমাদের প্রতিটি সত্তাকে বাঁচিয়ে রেখেছেন, প্রতিটি অনুভবে উনি আছেন। তাই আমরা যেমন সাধারণ মানুষের বিয়োগ ব্যথায় কাতর হই, রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়োগ ব্যথায় আমরা কাতর অবশ্যই, কিন্তু তবুও ওইখান থেকেই যেন আবার জাগরণও হয়, কারণ ওনার প্রত্যেকটি গানে উনি সেই জাগরণের কথা বারবার বলেছেন। সেই জন্য আমি যে বললাম বছরের প্রত্যেকটি দিন আমার রবীন্দ্রনাথকে নিয়েই চলা। 22শে শ্রাবণ অবশ্যই আমাদের কাছে একটি বিয়োগের দিন, তা সত্ত্বেও আবার জাগরণের দিন। আমার সকাল থেকে কিছু অনুষ্ঠান ছিল, বা নিজের মনের মধ্যেই সবসময় একটা বর্ষাকালে একটা আবেগ মথিত দিন বর্ষার সঙ্গে হয়। তো সে সব মিলিয়ে কোথাও একটু মন কেমনের সুর তো অবশ্যই আছে। তা সত্ত্বেও আবার একটা মনের মধ্যে না, ব্যথায় কাতর হওয়া চলবে না। ওই ক্ষত যত ক্ষতি তত, মিছে হতে মিছে নিমেষেরও কুশাঙ্কুর। বাহ, আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে কথাটা। ঠিক আছে, হোক, সেই ভুলে যাওয়াগুলো নিয়েই আমরা জাগবার গান শুনি, একদমই তাই। জেগে উঠি, গানে গানে পথ চলা হোক সুরের সঙ্গে। রবীন্দ্রনাথই একমাত্র যিনি পূজা পর্যায়ের অন্তর্গত বিভিন্ন একটা ভাগে ভাগ করেছেন পূজা পর্যায়ের গানগুলিকে। তো বন্ধু উপপর্যায় থেকে একটি গান আমি গাইছি, সবারই অতি পরিচিত এবং অতি প্রিয় গান। এখানে এই কবি নিজেকে পরমেশ্বরের সাথে সখ্যতা স্থাপনের কথা বলেছেন বারবার। তার সুখে দুঃখে জীবনের প্রতিটি স্তরে শ্রাবণের বর্ষার মতন অবিরাম বর্ষণ যেন ঈশ্বরের করুণা প্রাপ্ত হন, সেই কথাই উনি এই গানটিতে বলেছেন। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারে সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই
পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার হয়ে বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, তাহারে স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিশিদিন এই জীবনের তৃষার পরে, মুখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার। মুখের পরে, বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পড়ুক ঝরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। কোথাও গিয়ে এই গানটা এতবার চেনা গান, এতবার শুনি, বিশেষ করে ছায়াছবিতে ব্যবহার করার পরে আরো যেন গানটা মানে আরো বেশি পরিচিতি পেয়েছে। হ্যাঁ, তাই না? এই গানটা তো আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি, কিন্তু কিছু কিছু গুণী শিল্পীরা ওই গানটা এত সুন্দর করে গেয়েছেন। তোমার কাছ থেকেও নতুনভাবে ভীষণ ভালো লাগা একটা রেশ রয়ে গেল। এই গানগুলোই এমন যে ভালো রবি লাগাই ঠাকুরের তৈরি কিছু হয়। চেনা গান না মানে শুনতে পারলে ভালো লাগে। প্রচুর সৃষ্টি তো তার মধ্যে প্রচুর রয়েছে, মানে তো অনেক অচেনা গানও অনেকে গায় না, কিন্তু সে গানও মানে সৃষ্টিগুলো তো কোনো তুলনাই হয় না, প্রত্যেকটি সৃষ্টি অনবদ্য। একদমই তাই। দিদি, গলার জন্য কি করো, মানে গলাকে ঠিক রাখার জন্য? আমার গলা মোটেই ঠিক নেই, ঠিক থাকেই না, কারণ আমি স্কুলে পড়াই, আচ্ছা, তো গান শেখাই, তো সেই জন্য তা গলার উপরে সেক্ষেত্রে একটু চাপ পড়ে যায়। প্রচন্ড চাপ পড়ছে। স্কুলে পরেও পড়ালে তো অনেক কথা বলতে হয়। তো সেই জন্য গলা ঠিক রাখা, যখন পারি একটু রেস্ট নিই, ভয়েসটা রেস্ট দিই, ব্যাস এটুকুই। ওটাই। এবারে কি শোনাবে বলো? এবারে এবারে একটি বর্ষা, যেহেতু বর্ষার গান, প্রকৃতি পর্যায়ে বর্ষার গান, কিন্তু কোথাও যেন সেই একই মানসী প্রেমের সাথে সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটি গানে পূজা প্রেম কোথাও গিয়ে মিশে যায়। এখানেও সেই মিলনের পূজা এবং আকাঙ্ক্ষার প্রকৃতি একটি দুটোই। গান, হ্যাঁ, পরমেশ্বরের সাথে যেন মিলনের আকাঙ্ক্ষার গান একটি। আজি শ্রাবণ ঘন গহন মোহে, গোপন তব চরণ ফেলে, নিশার মতো নীরব ওহে সবার দেখে এড়াইলে। শ্রাবণ ঘন গহন মোহে, প্রভাত আজি মুদেছে আঁখি, বাতাস
কুজনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল ঘরে একলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে কুজনহীন কানন ভূমি দুয়ার দেওয়া সকল ঘরে একলা কোন পথিক তুমি পথিকহীন পথের পরে হে একা সখা হে প্রিয়তম রয়েছে খোলা হে ঘর মম হে একা সখা হে প্রিয়তম রয়েছে খোলা হে ঘর মম সমুখ দিয়ে স্বপন সম যেও না মোরে হেলাই ঠেলে শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ পেলে নিশার মতো নীরব হয়ে সবার দেখে এড়াইলে শ্রাবণ ঘন গহন মোহে। এই গানটা আমার আজকেই শোনা হলো। ওই তুমি বলছিলে না যে অনেক গান আছে যেগুলো হয়তো সকলে গায় না, না। কিন্তু সেগুলোও অসামান্য। অসাধারণ অসাধারণ। আর আজকের দিনের সঙ্গে যেন একটু বেশি ওতপ্রোতভাবে একদম অনুভূতি, তাই। একটু বেশি অনুভব করার মতো একটা গান। বিশেষ বিশেষ পরিস্থিতির মানে প্রত্যেকটি গানের একটা আলাদা পরিবেশ আলাদা পরিস্থিতি আছে। একদম এক একটা সময় এক একটা গান যেন মনে হয় সেদিনের জন্যই, সেদিনকার জন্যই মনে হয়। দিদি স্কুলে গানের পরিবেশটা পাও মানে ছাত্রছাত্রীদের? ওটা কি মানে কোয়েট আসলে স্কুল? ওটা আসলে কোয়েট স্কুল না, ওটা আমাদের বয়েজ না, গার্লস? আমাদের গার্লস হাই স্কুল। আচ্ছা ওটা আমি থাকি ঝাড়খণ্ডে। আচ্ছা। তো একসময় আমার স্কুলটা বাংলা মিডিয়াম স্কুলই ছিল, আমি শুনেছি। আমি যখন জয়েন করি তখন থেকে আস্তে আস্তে যেমন হয় বাংলা পড়ার সংখ্যাটা কমে যাচ্ছে প্রবাসে, মানে বিশেষ করে ধানবাদে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো থেকে বাংলা সরিয়ে দিয়েছে, আমাদের স্কুলেও মেয়েরা বাংলা বই পায় না, সেই ফলে অনেক পড়তে চায় কিন্তু পড়তে পায় না। আচ্ছা আচ্ছা। যদিও এখন প্রচণ্ডভাবে চেষ্টা চলছে অনেক রকম অ্যাসোসিয়েশন থেকে, বা প্রত্যেকে অনেকে নিজস্বভাবে চেষ্টা করছে বাঙালি ছেলে মেয়েদের নিয়ে বাংলা শেখানোর। হ্যাঁ, সেক্ষেত্রে তো এই গান কবিতা এগুলো হ্যাঁ, একটা আমাদের উৎসাহ স্কুলে দেওয়ার আমরা একটা 22শে ভীষণ। শ্রাবণ রবীন্দ্র জয়ন্তী পালন করি মেয়েদের দিয়ে, ওই ওদের ওদের দিয়েই আমি রবীন্দ্রসঙ্গীত না, গাওয়াই। এই কারণে জিজ্ঞেস করলাম, তোমাদের স্কুলে বেশি সময়টা কেটে যায়, হ্যাঁ, তাই না? না আমি তো ছুটি- আসলে গানের টিচার নই, সেজন্য গানটা কোনো কোনো অনুষ্ঠানের জন্য আমি এদের তৈরি করি, তখন হ্যাঁ, সেটা আমি ভালো সেটাই লাগা জানতে থাকে। চাইছিলাম যে তুমি হ্যাঁ। সেই পরিমণ্ডলটা পাও হ্যাঁ, স্কুলের হ্যাঁ, ক্ষেত্রে। বললাম না আমাদের অ্যাকচুয়ালি বাংলা মিডিয়াম স্কুল ছিল, তো সেক্ষেত্রে বেশিরভাগ বাঙালি টিচার বা বাঙালি পরিমণ্ডলটা ভীষণভাবে ধানবাদে ভীষণভাবে বাঙালি আছেন, মানে ওনারা একদম তা বাঙালি। আজকে এই অনুষ্ঠানের মধ্যেও তো কিছুটা অনেকে জানতে পারবে। হ্যাঁ, আর ওখানেও অনুষ্ঠান অনেক হয়, প্রত্যেকটাই 22শে শ্রাবণ পালন করা হয়, রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়, নজরুল জয়ন্তী, তিন কবির গানও আমি চেষ্টা করছি তুমি আজকাল গানটা করতে। শিখেছো কার কাছে, তালিম নিয়েছো কোথায়? প্রথমে তো দুর্গাপুরে বুদ্ধদেব সেনগুপ্ত মহাশয়ের কাছে, তারপরে কলকাতায় অনেকদিন থেকে অপালা বসু সেন দিদির কাছে, মাঝখানে কিছুদিন সন্দীপ দাস স্যারের কাছেও শিখেছিলাম। তো এই চলছে আর কি। আসলে গুরু রবীন্দ্রসঙ্গীত যারা এটা, থাকেন, হ্যাঁ, অলোক রায় চৌধুরীর কাছে, তো উনি তো সব ধরনের গানই, সব গানগুলি উনি শেখান, সব ধরনের তুমি গান। সব রকমই গাও? আমি রবীন্দ্রসঙ্গীত গাই, আর এখন তিন কবির গানও গাইছি বেশি। আচ্ছা। এবার তার সাথে কখনো কখনো একটু আধুনিক পুরনো দিনের একটু গান গাইতে ভালো লাগে। হ্যাঁ, কখনো কখনো সেটা। শান্তি পাও রবি ঠাকুরের? একদম তাই। আমার গলাটা শুনে মনে হলো তাই। এবারে কি শোনাবে? এবারে আমি শোনাবো আরেকটি বর্ষারই গান, প্রকৃতি পর্যায়ের গান। ওটিতেও আসলে বর্ষার গানগুলো প্রত্যেকটাই একটা তীব্র ব্যাকুলতা, কোথাও একটা মানে কি অসাধারণ যে সৃষ্টি ওনার। বর্ষার প্রকৃতি পর্যায়ের গানগুলির মধ্যে বর্ষার গান রবীন্দ্রনাথ ঠাকুর বেশি লিখেছেন, অনেক বর্ষার গান আছে ওনার। আর বর্ষাকে উনি প্রচণ্ডভাবে মানে ভালোবাসতেন। উনি তো প্রকৃতি প্রেমিক ছিলেন, উনি তো বারবারই বলেছেন যে তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি, মন্দিরে নীল দেবতা নেই। নভোখানে আষাঢ় গগনে।
তিল ঠাইয়ার নাই রে। ওগো আজ তোরা না, যাস উনি তো নাই মন্দিরে মানে পুজোটা প্রকৃতির মধ্যে বিশ্বাস করতেন, প্রকৃতির মধ্যে দেবতা আছেন, প্রকৃতিকে নিয়ে ওনার চর্চা অনেক বেশি, ভালোবাসা অনেক বেশি, প্রকৃতি প্রেম ওনার অনেক, সে কারণে অনেকের থেকে অনেক বেশি। বর্ষার গানগুলোই তুমি আরো- পছন্দ করেছো এবং আজকের না, তালিকায় রেখেছো। বর্ষার গানগুলো না না না, পূজা পর্যায়ের গানও আছে। আছে। পূব হাতে দেয় দোলা, আজ মরি মরি পূব হাতে দেয় দোলা, হৃদয় নদীর কূলে কূলে জাগে লহরী, মরি মরি পূব হাতে দেয় দোলা। পথ যে তাই একলা ঘাটে, বিনা কাজে সময় কাটে। পথ যে তাই একলা ঘাটে, বিনা কাজে সময় কাটে। পাল তুলে ওই আসে তোমার সুরের তরি, মরি মরি পূব হাতে দেয় দোলা। ব্যথা আমার কুল মানে না, বাধা মানে না, পরাণ আমার ঘুম জানে না, জাগা জানে না। ব্যথা আমার কুল মানে না, বাধা মানে না, পরাণ আমার ঘুম জানে না, জাগা জানে না। মিলবে যে আজ কুল পানে তোমার গানে, আমার গানে ভেসে যাবে রসের বানে। আজ বিভাবরী মরি মরি পূব হাতে দেয় দোলা। আজ মরি মরি পূব হাতে দেয় দোলা। রবি ঠাকুরের গান কি স্নিগ্ধ, কি আরামদায়ক, কানের আরাম, মনের আরাম, প্রাণের আরাম, যে যেভাবেই বলি। আজকে আরো বেশি কেন আরাম এবং তৃপ্তি পাচ্ছি বলো তো আমরা, কারণ আমাদের সঙ্গে আজকে অনেকে জুড়ে রয়েছেন, একদমই তাই, তাই না? তোমার কেমন লাগছে বলো? খুব সুন্দর। একটু অন্যরকম, মানে একদম। পরিবেশটা আপনা আপনি কিন্তু এসরাজের সুর, হ্যাঁ, একদম কিবোর্ডের সুর। এসরাজের সুর থেকেই তাহলে যাই পরিচয়টা। এসরাজে রয়েছে শঙ্খদা, একেবারে এসরাজ, এসরাজ এবং শঙ্খদা। তার পাশেই রয়েছে সৌমেনদা, তারপরেই রয়েছে অপূর্বদা,
অপূর্বদা, আমার নামটা বলতে গেলে না আমার নিজেরও একটা অপূর্ব অপূর্ব অনুভূতি হয়। মানে অপূর্বদার মুখটার দিকে তাকালেই একগাল হাসি। এই হাসিটুকু বাঁচিয়ে রাখাটা সবাই পারে না, তাই না কুমকুমদি? তারপরে রয়েছে তরুণদা। যখনই মাঝে মাঝে একটু এনার্জি কমে যায় তখনই অপূর্বদা একেবারে ধরে নেয়। তো সব মিলে আমাদের বেশ প্রাণখোলা আড্ডা আজকে চলছে। কুমকুমদি, এবারে কি গান শোনাবে বলো? এবারে আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ছদ্মনামে ভানুসিংহের পদাবলী লিখেছিলেন। আসলে উনি খুব ছোট বয়স থেকেই বৈষ্ণব পদাবলীর দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তো মাত্র 16 বছর বয়সে উনি এই ভানুসিংহের পদাবলীটি লিখেছিলেন। 1884 সালে এটি বই আকারে প্রকাশিত হয়। এখানে ওই রাধার বিরহ, ভানুসিংহের পদাবলী আমরা সবাই মোটামুটি পরিচিত। এখানে রাধার বিরহের কথাই লেখা আছে, শ্যামের জন্য তার ব্যাকুলতা। তো মারানারে তুহু মাম শ্যামা সমান, গানেই সব বলে দেওয়া, একদমই তাই। আমার আর কিছু বলতে হবে না, আমি শুধু শুনবো। শোনাও দিদি। মরণরে তুহু মামা শ্যামা সমান, মরণরে তুহু মামা শ্যামা সমান। मेघ बरन तुझ मेघ जटाजुट, रक्त कमल कर रक्त अधर पुट, ताप विमोचन करुण कोर तब, मृत्यु अमृत करे दान, तुम मम श्याम समान। आकुल राधा रिझ अति जरा जरा, झराई नयन दऊ अनोखना झरा झरा, तुहु मम माधव तुहु मम दोसरा, तुहु मम ताप घुचा, मरण तू आओ रे आओ। भुज पाशे तब लह संबोधय, आँखि पात मझु देह तुरोधय। भुज पाशे तब लह संबोधय, आँखि पात मझु देह तुरोधय। कोरयो पर तुझ रोदई रोदई, नींद भरब सब देह। तुहु नहीं बिसरबे तुहु नहीं छोड़बे, राधा हृदय तू कबहु ना तोड़बे, तू
আছে চঞ্চল চিত্ত তোহারে ভানু ভানে ওই রাধা আছে চঞ্চল চিত্ত তোহারে জীবন বল্লভ মরণ अधिकास अब तू देख विचारी मरण रे तू मामा সময় হয়েছে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। ওয়ানের সঙ্গে থাকুন, তবু মনে রেখো দেখতে থাকুন। ফিরে এলাম ব্রেকের পর। ওয়ানের সঙ্গে তবু মনে রেখো, এমন একটা লাইন এই তবু মনে রেখো যে লাইনটির সঙ্গে আমাদের আজকের যিনি শিল্পী রয়েছেন কুমকুমদি, তার আজকের এই গানে সুরের ভুবন একেবারে সত্যি সত্যি ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সঙ্গে আমাদের গুণী মিউজিশিয়ান দাদারা, সবটা নিয়ে আমরা আবার গানে ফিরব, সুরে থাকব। আপনারাও সাথে থাকুন এবং অবশ্যই দেখতে থাকুন আমাদের এই পর্ব। কুমকুমদি ফিরে আসা তোমার কাছে গানের ভেলায়, গানের আনন্দে, সুরের জোয়ারে। তো রবি ঠাকুর মানেই তো পুরোটাই উপলব্ধি এবং তোমার পছন্দটাও একেবারে তোমার অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে। সে কারণে তুমি একটু অন্যরকমভাবে আজকের এই আড্ডায় আমাদের সেই রকম গানই শোনাচ্ছ এবং 22শে শ্রাবণের সঙ্গে তা যেন একেবারে একাত্ম হয়ে যাচ্ছে। তো এবারে তুমি কি শোনাবে? এবারে কবি সুরুল থেকে শান্তিনিকেতন যাচ্ছিলেন গরুর গাড়ি চেপে। পথে কালবৈশাখী, প্রচণ্ড ঝড় বৃষ্টি, তাতে ওনার সমস্ত পোশাক, চুল সব কিছু একদম আলুথালু হয়ে গেছে। তখন উনি নেমে এই গানটা গাইতে গাইতে নামছেন, মানে ওই ঝড়, প্রচণ্ড ঝড়ে এই গানের সৃষ্টি। কিন্তু কবির সৃষ্টিটা একভাবে হয়, আবার তারপরে ওই যে আত্মোপলব্ধি, একটা একটা কোথাও গিয়ে অন্তরাতে গিয়ে সঞ্চারিতে গিয়ে গানটার যেটা মানে যেটা সেটা আবার সেই পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে পরে পরে, ঝড় এসেছে পরে, এবার ঝড়কে পেলেন সাথী, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, আকাশ কোণে সর্বনেশে ক্ষণে ক্ষণে উঠছে হেসে, প্রলয় আমার কেশে বেশে পড়ছে মাতামাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি।
এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেন সাথ। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। কেহ নাহি জানে তব সুর বাজে মোর গানে। কি অপূর্ব, যে কথা বারে বারেই বলছিলাম যে কবিগুরুর 22শে শ্রাবণ উপলক্ষকে কেন্দ্র করেই শুধু গান নাই, যেটা তুমি বলছিলে যে গানটা কবিগুরু লিখেছিলেন একটা ভেবে, কিন্তু পরে গিয়ে তার ভাবনাটা কিন্তু এই যে কথাগুলি আছে, বুঝিবা এই বজ্র রবে নূতন পথের বার্তা কবে। যখন সব অন্ধকার ঘনিয়ে আসছে, একটা নতুন পথের শুরু হচ্ছে। তাই তো, সব সত্যি সময়। তো তাই। আমরা বলি না যে আমাদের চারপাশটা যখন খুব বিশৃঙ্খলা সৃষ্টি হয়, চারিদিকে যখন অন্ধকার, তখন প্রকৃতি কিন্তু তার প্রতিশোধটা ঠিক নিয়ে নেয়। এটা আমরা সব ক্ষেত্রেই দেখেছি দিদি, তাই না? আমরা আপাত দৃষ্টিতে একটু তাকালেই দেখতে পাই যে আমরা যেগুলো ধরো বলে না সবাইকে ফাঁকি দেওয়া যায়, একজন দেখছেন তাকে কিন্তু ফাঁকি দেওয়া যায় না। তো এক্ষেত্রে সেই আবারও রবি ঠাকুর একদমই তাই। আজকের এই ওয়ানের তবু মনে রেখো আড্ডায় তোমাকে পেয়ে আমাদের একটা ভীষণ সুন্দর সন্ধে আমারও কাটছে। ভীষণই চ্যানেল ওয়ান আমার খুব প্রিয় একটি চ্যানেল, বহুবার এসেছি। না, আমাদের এই আমি বিশেষ আজকে বিশেষ অনুষ্ঠানগুলো আলাদা সত্যি করে ভীষণ আমারও ভালো লাগছে। এত সবাই গুণীজনের সান্নিধ্যে আমার গান পরিবেশন হচ্ছে, মানে আমি গান গাইবার সুযোগ পাচ্ছি বা গান গাইছি, গেয়ে যে আনন্দ পাচ্ছি, সেটা সত্যি খুব ভালো লাগছে। না, আমাদেরও ভালো লাগছে। সঙ্গে আমাদের রয়েছে সৌমেনদা, আবারও বলে দিই সৌমেনদা কিবোর্ডে, এসরাজে রয়েছেন আমাদের শঙ্খদা, তারপরে তরুণদা রয়েছে, তারপরে রয়েছে আমাদের অপূর্বদা। আরও একবার বলে দিলাম কারণ এটা বলা উচিত, গান শুনছি, কথা বলছি, আর যারা আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছেন একেবারে সুন্দরভাবে, তাদের ছাড়া তো গান হ্যাঁ, আর এত তাদের কথা সুন্দরভাবে সেই হতোই না। কখনো একবার বলেছি। একদমই তাই। হ্যাঁ, এমন করাটা ঠিক না। তো তা বলে দাদারা বেশিক্ষণও থাকবে না, আমি বেশি বলছি বলে যে বেশি থাকবে এমনটা নয়, কারণ এরপরে আমাদের অনেক 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 অনুষ্ঠান রয়েছে। এবারে কি শোনাচ্ছ দিদি? এবারে একটি প্রেম পর্যায়ের গান। যদি জানতেন আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতেন কে যে আমায় কাঁদায়, কে যে আমায় কাঁদায়, আমি কি জানি তার নাম। যদি জানতেন আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতেন। কোথায় যে হাত বাড়াই নিছে ফিরে, আমি কাহার পিছে। কোথায় যে হাত বাড়াই নিছে ফিরে, আমি কাহার পিছে। সব যেন মন বিকেছে, পাইনি তাহার দাম। যদি জানতেন আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতেন।
জনম ধরে ভুবন ভরে আছে যেন পাইনে জীবন ভরে সুখ যারে কয় সকল জানে বাজায় তারে ক্ষণে ক্ষণে সুখ যারে কয় সকল জানে বাজায় তারে ক্ষণে ক্ষণে গভীর সুরে চাইনে চাইনে গভীর সুরে চাইনে চাইনে বাজে অবিশ্রাম যদি জানতেন আমার কিসের ব্যথা তোমায় জানাতাম যদি জানতেন কে যে আমায় কাঁদায় কে যে আমায় কাঁদায় আমি কি জানি তার নাম যদি জানতেন আমার কিসের ব্যথা তোমায় জানাতাম যদি জানতেন। কুমকুমদি, গান তো শুনছি, আমাদের দর্শক বন্ধুরাও শুনছেন আমাদের সঙ্গে, তারাও তো জানাচ্ছেনও কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান। তুমি রেওয়াজের জন্য কোন সময়টাকে বেছে নাও? মানে তুমি যখন যে সময় ধরনের পাই। গান আজকে গাইছো, এটা রেওয়াজের খুব দরকার। গান তো সবসময় মনের মধ্যে চলে, সবসময় চলে। হ্যাঁ, আমি একটা ইন্টারভিউ দেখছিলাম হৈমন্তী শুক্লার। হ্যাঁ, হ্যাঁ। আমি জানি না তোমারও চোখে পড়েছে কিনা। হ্যাঁ। হ্যাঁ, দিদিকে কিন্তু জিজ্ঞেস গানটা করা আসলে হয়েছিল না, যে রেওয়াজের জন্য রেওয়াজ করে কিনা। ওনারা তো হ্যাঁ, ওনাদের সেই। মানে ওনারা তো ঈশ্বরের সমান মানুষ, কিন্তু কিন্তু গানটা সবসময় গুনগুন করে কিছু না কিছু গান মানে তিনি খুব চলতেই সুন্দর থাকে একটা কথা হ্যাঁ। বলেছেন যে আলাদা করে আবার কি রেওয়াজ করবেন। বলছে যে আমার তো না, মানে রেওয়াজের 24 দরকার ঘন্টাই আছে, গানের হ্যাঁ। সঙ্গে রয়েছি। ওনারা তো সবসময় গানের সঙ্গে আছেন, আমাদের সেটা নয়, কারণ আমাদের সংসারের কাজ আছে, স্কুলের কাজ আছে, অনেক কিছু কাজ। ওনারা হয়তো আছেন, কিন্তু আমরা একটু বেশি সাংসারিক মানুষ, না, তার ওনারা ফলে তো গানটায় সঁপে গানটাই, দিয়েছেন হ্যাঁ হ্যাঁ। একদম তো নিজেকে। আমরা তো সেই সমর্পণ করতে পারিনি গানের কাছে। তবু কতটুকু সময় দিতে পারো? আসলে শূন্য দেবে 100-তে? হ্যাঁ, শূন্যই দেবো 100-তে। ওই গানটা আর গুনগুন করে দিদিমণিরা একটা শূন্যই দেয়, নম্বর খুব কম। না, আসলে নিজের জন্য একটু সময় বার করাটা খুব নিজের জন্য দরকার। সময় গান শেখানো হয়, গান অনুষ্ঠানে গাওয়ার একটা সব চলতে থাকে, মানে গানটা ছেড়ে কখনো থাকিনি, এটুকু বলতে পারি আর কি। সেটাই ঠিক সবসময় আছে, গানটা চলে সেটার গেছে মধ্যেই তোমার সারা চর্চাটা জীবন ধরে। চলছে। হ্যাঁ, বা যদি যেটা ভয়েসের যেটা রেয়াজ দরকার, সেই সময়টা হয়তো খুব একটা কোনোদিনও পেলাম, কোনোদিনও পেলাম না, কিন্তু গানটা সবসময় চলে। সেটা চলুক দিদি, রিক্সায় তোমাকে যেতে যেতে, তোমাকে এটা বার করে নিতে হবে আরো। পড়ার ফাঁকে ফাঁকে, পড়ানোর ফাঁকে ফাঁকে, এটা চলতে থাকে। একদম। আমাদের তো অনেকটা সময় দিদি গল্প করতে করতেই চলে গেল। গল্প আমরা কম এটা করিনি, দরকার, কিন্তু একটু দরকার সেটাও। হ্যাঁ, আমরা গল্পটাও অনেকটাই করেছি। তো এবারে কি শোনাবে? এবারে পূজা পর্যায়ে দুঃখ উপপর্যায়ের গান। ওই আমরা সবসময় যেটা ওই জাগরণের কথা বলছি, তো এখানেও আমাদের তো জীবন বিভিন্ন রকম অশান্তির ঢেউয়ে জর্জরিত। ওঠা এবার সেটার নামা। যদি আমরা ভয় পেয়ে আমরা পিছিয়ে থাকি, তাহলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো না। আর যদি সেই ঢেউগুলোকে অতিক্রম করে আমরা সামনের দিকে এগিয়ে যাই, তাহলে কিন্তু ওই যে আশার আলো, সবসময় উনি যেটা শুনে বারবার, উনি প্রত্যেকটি গানে ওই আশার আলো, জাগরণের কথা বারবার বলেছেন, নিজেদের অন্তর জাগরণের কথা। ওই বাইরে তো ঈশ্বর নেই, উনি তো বারবার, মানে ঈশ্বর তো আমাদের ভেতরে, আমাদের মনের মধ্যে। একদম। তো সেইটার কথাই বারবার উনি বলেছেন। তো এই গানেও সেই একই জাগরণের কথা, আশার বার্তার কথাই শুনিয়েছেন এই গানেও। শোনো।
মা ভৈবালির ভরসা নিয়ে ছেঁড়া বালে দুঃখ ভুলিয়ে, মা ভৈবালির ভরসা নিয়ে ছেঁড়া বালে দুঃখ ভুলিয়ে, তোমার ওই পারেতে যাবে তোরে ছায়া বটের ছায়ে, আমি মারের সাগর পাড়ি দেব। বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙায় নাই, আমি মারের সাগর পাড়ি দেব। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়ব তোরে, এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়ব তোরে, এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি, দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি, আমার দুঃখ দিনে রক্ত কমল তোমার করুণ পায়ে, আমি মারের সাগর পাড়ি দেব। বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙায় নাই, আমি মারের সাগর পাড়ি দেব। বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙায় নাই, আমি মারের সাগর পাড়ি দেব। একেবারে সঙ্গত, এত হ্যাঁ, সুন্দর সঙ্গত করলো ওরা। আমি ওই জন্য ভাবছি যে কাকে ছেড়ে কাকে বলি। আমি তোমাকে বলতে গেলাম, দেখলাম তুমি আমার কথা বলে দিলে। দারুণ দারুণ। আমাদের আবারও একেবারে শেষের দিকে আমরা এসে পৌঁছেছি। হ্যাঁ। আবার ওই শেষ বেলাতে এসেও, এ বেলা যদিও শেষ নয়, আমাদের এই পর্ব শেষ হবে আর কি। আরও একবার পরিচয় করিয়ে দিই, কিবোর্ডে ছিলেন সৌমেনদা, এসরাজে শঙ্খদা, তারপরে পারকাসানে রয়েছেন তরুণদা এবং আমাদের তবলায় অপূর্বদা, এবং আমাদের সঙ্গে রয়েছেন কুমকুমদি। কুমকুমদি অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাকেও। ওয়ানের এই তবু মনে রেখোতে তোমার এই গান আমরা মনে রাখবো। অনেক অনেক আমাদের ধন্যবাদ, এটা আমার অনেক বড় পাওয়া। দর্শক বন্ধুরাও নিশ্চয়ই মনে রাখবেন। শিল্পী তার সৃষ্টির মধ্য দিয়ে, তার সুরের মধ্য দিয়ে থেকে যান আজীবন। এটাই বোধহয় তার স্বপ্ন, তার ভালো থাকা। আর এমনভাবেই আমরা একেবারে শেষে এই পর্বে শেষ গান এই মুহূর্তের কি গান দিয়ে শেষ করবে দিদি? এটিও পূজা পর্যায়ের, দুঃখ উপপর্যায়ের গান, আমার অত্যন্ত প্রিয় গান। যে রাতে
জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার খুলে ভাঙলো ঝড়ে। সব যে হয়ে গেল আলো, নিভে গেল দ্বীপের আলো। সব যে হয়ে গেল আলো, নিভে গেল দ্বীপের আলো। আকাশ পানে হাত বাড়ালে জানি নাই তো তুমি এলে আমার ঘরে, যে রাতে মোর দুয়ার খুলে ভাঙলো ঝড়ে। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি। অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানি, ঝড় যে তোমার জয়ধ্বজা তাই কি জানি। সকালবেলা যে দেখি দাঁড়িয়ে আছো
আর একবার ফিরে এসো রবীন্দ্রনাথ। দেখতে থাকুন। নমস্কার।